আমার এবং সকলের প্রিয় এবং পছন্দের ক্রিকেটার বা ভালোবাসার মানুষ বিরাট ভাইয়ের জন্মদিন। এখনই সেই স্পেশাল মুহূর্ত বন্ধুরা, কেক কাটার পর্ব শুরু হলো। কেক কাটা হয়ে কেক খাওয়া প্রায় শেষের দিকে, তাও লিজা চাটছে, জোরালো চাটছে, আর এদিকে সাথী হাসতে হাসতে উল্টে পড়ে যাচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:30, আর এখন থেকেই আজকের গল্প শুরু করলাম। আর আজকের গল্পটা কী বিষয়ক সেটা অলরেডি টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমার পছন্দের একজন ক্রিকেটার, একজন মানুষ, বিরাট ভাইয়ের জন্মদিন। তো বিরাট ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন হবে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই রয়েছে বিরাট ভাইয়ের হচ্ছে ফটো ফ্রেম আমার বাড়িতে রয়েছে। অনেক দিন হয়ে গেছে, একটু আবছা টাইপের হয়ে গেছে। তো যাই হোক, তো এই মানুষটার আজ 36 জন্মদিন। তো এই জন্মদিন ছোটোখাটো করে সেলিব্রেশন হবে। প্রত্যেক বছরই জন্মদিনটা আমরা পিএইচিতে সেলিব্রেশন করি, কিন্তু এবছর কাজের চাপের জন্য আর একটু বলতেই পারো আর্থিক সমস্যার জন্য করতে পারছি না। তো সেই জন্য গুটি কয়েক স্টুডেন্টদেরকে নিয়ে আজকে সেলিব্রেশনটা হবে ঠিক রাত্রি 8:30টার সময়। এখন বর্তমানে একটু পড়ানো হবে, তারপরে রাত্রি 8:30টার সময় আমরা বার্থডে সেলিব্রেশন করবো, এবং সেই সময় কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে, এবং আশা রাখবো তোমাদের ভালো লাগবে। এটুকু তোমাদেরকে কথা দিতে পারি, তোমাদের ভালো লাগবে। যেটুকু ছোটোখাটো অনুষ্ঠান হবে আশা রাখবো তোমাদের ভালো লাগবে। তোমার সাথে থেকেও। পড়ানো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরেই 8:30 প্রায় পেরিয়ে গেছে, আর আমরা শুরু করে দিয়েছি আমাদের আজকের যে প্রিপারেশন ছিল বিরাট ভাইয়ের বার্থডে সেলিব্রেশন, তারই প্রস্তুতি চলছে। এই যে রয়েছে বিরাট ভাইয়ের ফটো ফ্রেম, এবং সেই সঙ্গে কেক চলে এসছে, দেখতেই পাচ্ছ। কেকটা তোমাদেরকে পরক্ষণে ভালো করে দেখাবো। আর সবাই মোটামুটি এখানে রয়েছে, সবাই মিলে, সবাই কি গুটি কয়েক স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে মিলেই আজকে সেলিব্রেশনটা হবে বন্ধুরা। এই সেই বার্থডে কেক, এবং সেই সঙ্গে এই যে ফটো ফ্রেম আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে মোটামুটি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে 9, 10 এবং সেই সঙ্গে 11-এরও রয়েছে দু একজন, সেই সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। তো সবাই মিলে আমরা সেলিব্রেশনটা করছিলাম, আর এই হলো সেই বার্থডে কেক। চলো আরও একবার তোমাদেরকে বার্থডে কেকটা ভালো করে দেখিয়ে দিই। এবার হচ্ছে বার্থডে কেকের যে প্যাকেজিংটা রয়েছে সেটা খুলে তোমাদেরকে কেকটা দেখাবো। আর এখন চলছে কাটা। প্রথমে যে হচ্ছে কেক কাটার জন্য যেটা রয়েছে ছুরির মতো দেখতে কাঠের তৈরি, তো সেটা বের করলাম। এবার আস্তে আস্তে প্যাকেজিংটা কাটছি, আর কেকটা তোমাদের কাছে পুরোটাই শেয়ার করবো। আর কেমন লাগছে তোমরা বলবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো লেখা রয়েছে 36 বার্থডে, এবং সেই সঙ্গে লেখা রয়েছে আই লাভ বিরাট। তারপর স্টুডেন্টদের সাথে আমার ভালোবাসার মানুষ, আমার ক্রিকেটের প্রতি ভালোবাসার মানুষ বিরাটের সম্বন্ধে দু এক কথা বলছিলাম, ওরাও শুনছিল। আর সবাই মিলে একটা কি বলা যায়, খুব একটা মজাদার সময় কাটিয়েছিলাম। উদযাপন করা হয়, কিন্তু এবছর সময়ের অভাব এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত জনকে নিয়ে একসঙ্গে নিয়ে করাটা সম্ভব হয়নি। সেই জন্য আমরা মোটামুটি পড়ার পরে টিউশনের অল্প কিছু স্টুডেন্টকে নিয়ে আমরা বার্থডে সেলিব্রেশনটা করছি। আর এইবারই সেই স্পেশাল মুহূর্ত যখন আমি কেক কাটছিলাম আর সবাই মিলে উইশ করছিলাম একসঙ্গে, হ্যাপি বার্থডে বিরাট। এরপর শুরু হয়েছিল কেক নিয়ে মাখামাখির পালা, আর জয়জিৎ লেগে গেছে তার দুষ্টুমি বিদ্যায়, সবাইকে কেক লাগানো শুরু করে দিয়েছে। কেক যেহেতু কাটা হয়ে গেছে, এইবার কেক ভাগের পালা। আর এখানে 9-এর ছেলেপুলেরা দাঁড়িয়ে রয়েছে, এবং সেই সঙ্গে বিশ্বজিৎ আছে। বিশ্বজিৎ তাদেরকে কিছু জ্ঞান ট্যান মারছে, এইসব হচ্ছে ব্যাপার। আর এদিকে এই যে দেখো, লিজা কেক দিতে নিজে খেয়ে যাচ্ছে, এরকম অবস্থার। এদিকে হাদি হচ্ছে কেক ভাগ করতে ব্যস্ত। কেক কাটা হয়ে কেক সবাইয়ের খাওয়া শেষ পথে, আর এদিকে লিজা এখনও চাটছে। কেকের যে লাস্টের যে খরাটাও পড়েছে সেটাও ছাড়ছে না, সেটাও চাটছে। আর এদিকে এটা দেখে সাথী হেসে হেসে উল্টে পড়ে যাচ্ছে। দেখো অবস্থা, দেখো চাটতেই আছে। যাই হোক,
ভিডিওটা বেশ কিছুদিন পরে ভিডিওটা তোমাদের কাছে আসবে। আর এই যে লাস্ট যে ভিডিওর পোর্শনটা অনেকদিন পরেই ভিডিওর পোর্শনটা নেওয়া হয়েছে, সেই দিনকার কেক কাটার পরে আর ভিডিওটা শেষ করা হয়নি, তাই লাস্ট পোর্শনটা অনেকদিন পরেই নেওয়া হচ্ছে। আর তোমাদের কাছে প্রায় দেখতে দেখতে 12-13 দিন পরে ভিডিওটা তোমাদের কাছে আসতে চলেছে। আর এতটা লং গ্যাপের জন্য প্রথমত সরি, আগের ভিডিওতেও সরি চেয়েছিলাম, কারণ এখন অলরেডি হচ্ছে বছরের শেষের দিক চলছে, মানে ডিসেম্বর মাস, সেই জন্য যে স্কুলেতে আমি কাজ করি সেখানেও বেশ কিছু চাপ রয়েছে, সেই সঙ্গে টিউশনের কিছু কাজবাজগুলো রয়েছে সবটাই। তো সব কিছু মিটিয়ে তোমাদের কাছে আসছি। এখন ভিডিওটা অনেকটা গ্যাপে গ্যাপে আসছে, সেই জন্য আবারও সরি চাচ্ছি। দু একদিন যাক, গেলে আশা করি এই ব্যাপারটা থাকবে না, এই ব্যাপারটা কন্টিনিউ আমি ঠিক করার চেষ্টা করব, যাতে যে 2 দিন বা 3 দিন ছাড়া ছাড়া যে ভিডিও যেমন আসতো সেরকম যাতে তোমাদের কাছে সেই ব্যবস্থাটা করব। তো যাই হোক, আর এখানেই হচ্ছে গল্পটা শেষ করব। জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো, যদি গল্পটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পটা কোন প্রশ্ন তোমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে, আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সামনে ছোট গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনো সাবস্ক্রাইব করেন ছোট করে সাবস্ক্রিপশনের পাশে দেখো। আবারও এত দেরিতে ব্লগ আসার জন্য সবার কাছে সরি, কথা দিচ্ছি আসবে এবার ঘন ঘন ভিডিওগুলো আসবে তোমাদের কাছে। যাই হোক, তো ছোট ভাই ভেবে, বন্ধু ভেবে, দাদা ভেবে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইবটা সারো, সেটা আমার পাশে থেকো, এটুকুই। চলো, আবার পরে নতুন একটা গল্প তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণ জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।